আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আমার দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আমরা প্রতিদিন যারা ক্লাস করছি আগ্রহ নিয়ে যে সহিভাবে কোরআন তিলাওয়াত করা শিখব। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন, আমি দেখছি তো আপনারা দেখছেন এবং চেষ্টা করছেন তিলাওয়াত করার। ইনশাআল্লাহ চেষ্টা থাকলে আগ্রহ থাকলে অবশ্যই শিখতে পারবেন এবং ভালো করে সহিভাবে কোরআন তিলাওয়াত করা। এবং আরেকটা কথা আমি ১ম এই জানাবো যে দেখুন আপনারা দেখছেন ঠিকই কিন্তু আপনারা একটা ছোট্ট আপনাদের সুন্দর আঙুল দিয়ে একটি কমেন্ট করে দেবেন। ভিডিওটা দেখতে কেমন হলো না হলো একটু ভিডিওটা কমেন্ট করে দেবেন। দেখুন না আমি চেষ্টা করব দেখুন আপনারা শিখছেন আলহামদুলিল্লাহ আমি চাইবো শিখুক। আমি যেমন শিখেছি এই কোরআন তিলাওয়াত করা বা দ্বীনি শিক্ষা যতটুকু শিখেছি আমিও সেটা বিভিন্ন মাধ্যমে এখানে আমি ওপেন আপনাদেরকে দেখাবো দেখবেন আমি ক্লাস করাই, এখানে বাচ্চাদেরকে পড়াই। সেটাও আপনাদেরকে তুলে ধরবো। কিছু ভিডিওতে আপনারা সেটা দেখেছেন, শুনেছেন তাদের সাউন্ড। কিন্তু আমি ভিডিও করছি না। তাদেরকে পরবর্তী সময়ে ভিডিও করে দেখাবো। তাই ইচ্ছা যে কিছু মানুষ শিখুক, দোয়া দরুদ শিখুক, কোরআন তেলাওয়াত সহিভাবে শিখুক, হাদিস পড়া শিখুক। হ্যাঁ? তাই বলব ছোট্ট সুন্দর আঙুল দিয়ে মতামতটা একটু জানাবেন। অবশ্যই কিছু না হলেও কিছু রিঅ্যাক্ট দিবেন যাতে করে আমার ভালো লাগে। ভালো লাগার জন্যই আরকি। যাক আগেই যাচ্ছি কথা না বাড়িয়ে। আজকের আমাদের ১১তম বা ১১ নম্বর ক্লাসে আজকে আমরা শিখব দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনি হুরুফে মুকাত্তাআত এগুলি আমরা দেখি অনেক পাড়ার ১ম এ সূরার ১ম এ রয়েছে যেমন আলিফ লাম মিম সূরা বাকারা, সূরা আরাফে আলিফ লাম মিম সাদ আছে। তারপরে আপনার সূরা হুদ আছে। সূরা ইব্রাহিম ইত্যাদি প্রত্যেকটা সূরাতে সূরা ইউসুফে আছে, সূরা ইউসুফ আছে। প্রতিটি সূরার শুরুতে আপনাদের এগুলি তহা, তসিন, ইয়াসিন, সাদ, হামিম, আইন, সিন, কফ। তবে এগুলো কি? এগুলো এইভাবে কেন চিহ্ন দেয়া আছে? দেখুন আমরা আগেই শিখেছি এই যে টান দিতে হয়। অবশ্যই এগুলোও সেরকমই টান দিয়ে পড়তে হবে। মিমের উপর তাসদিদ থাকলে গুণনা আদায় করতে হবে। দেখুন কেমনভাবে পড়বেন একটু দেখেন। এর কোনো অর্থ হয় না। এর অর্থ আল্লাহ পাকই জানেন। ঠিক আছে? দেখুন আলিফ কিভাবে পড়বেন? দেখুন আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন صاد, طه طاسين ميم طاسين ياسين صاد حاميم حاميم عين سين قاف قاف নুন এইভাবে টেনে টেনে পড়বেন। আসুন এবার মেন আমাদের যে ক্লাস আজকে কায়দার ক্লাস মিম সাকিনের কায়দা। আজকে আমরা যেটি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আজকের মনে রাখবেন এটি হচ্ছে মিম সাকিনের কায়দা। দেখতে পাচ্ছেন মিম সাকিনের কায়দা। এখানে আমি ৩টে দেখুন মিম সাকিনের ৩টি কায়দা। এটা একটু ছোট্ট করে মাথায় ঢুকিয়ে নেবেন। একটু ভিডিওটি স্টপ করে এটা পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ? আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন এজাহারে সাফাবি এজাহারে সাফাবি তার সংজ্ঞা মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাহলে মিমকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গুণনায় পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলে। হ্যাঁ, মনে রাখবেন। তো ২ নম্বর ইখফায়ে সাফাবির সংজ্ঞা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনের পরে মনে রাখবেন কার পরে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুণনা সহ পড়তে হয়। একে ইখফায়ে সাফাবি বলে। ৩য় নম্বর ইদগামে সাফাবির সংজ্ঞা মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়। একে ইদগামে সাফাবি বলে। এটা একটু ভিডিও স্টপ করে দেখে নেবেন, পড়ে নেবেন। এটি মাথায় একটু ঢুকিয়ে নেবেন অর্থাৎ মুখস্থ করে নেবেন। মাথায় ঢুকানো বলতে মুখস্থ করে নিও। আসুন আমরা ইজহারের সাফাবিটা প্রথমে দেখি। কি বলেছেন ইজহারের সাফাবিতে? বলা হয়েছে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া এই বা আর মিম ছাড়া অন্য কোনো যদি আসে মিম সাকিনের পরে এই যে অক্ষরটা ফা, মিম সাকিনের পরে এই যে অক্ষরটা দাল এখানটায় বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে প্লেন ভাবে পড়ে যাবেন ইজহার করে। যেমন হুম ফি হ্যাঁ হুম
এমন গুন্না কিন্তু মোটেও হবে না, মনে রাখবেন। হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, এই যে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে তাহলে জাহির করে পড়ে যেতে হবে, ইজহারে সাফাবি বলে। লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু আম লাম তুনজিরহুম লাহুম আজরুন লাহুম আজরুন। তাহলে এখানে ইজহার করে পড়ে গেলাম মিম সাকিনের পরে, তাহলে যদি মিম বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুন্নায় পড়ে যেতে হবে। এবার দেখুন ইখফায়ে সাফাবি কাকে বলে। দেখুন মিম সাকিনের পরে যদি বা আসে, এই দেখুন মিম সাকিনের পরে, কিসের পরে বলেছে, মিম সাকিন, আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে মনে রাখবেন, এই দেখুন মিম সাকিনের পরে বা এসেছে, এই যে মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে গুন্না সহ পড়তে হবে। কেমন দেখুন, ইন্না, এই নুন সাকিন, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না হয়, এটা তো গুন্না হবে একালি পরিমাণ। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন, এই যে হিম, এই যে হিম মিম সাকিনের পরে বা এসেছে, তারমিহিম, মনে রাখবেন এই গুন্নাগুলি। ওমা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন, বিআযাব, এই যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না সহ পড়তে হবে। দেখলেন, আসুন এবার ইদগামে সাফাবি, মিমের পরে মিম আসলে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে গুন্না করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনের সঙ্গে মিলিয়ে মিমকে গুন্না সহ পড়তে হয়। দেখুন ইলাইকুম মুরসালুন, ইলাইকুম কুম মুরসালুন, এটা বানান করি, হামজা জারি লাম ইয়া জাবাল লাই। আশা করছি বানান করা লাগবে না আপনাদের, ইনশাল্লাহ আপনারা রিডিং পড়তে শিখে গেছেন, কিন্তু এই কাটা কাটা রিডিং, টানা রিডিং পড়তে গেলে একটু অসুবিধা হবে। আশা করছি সেটাও শিখে যাবেন ইনশাল্লাহ। আমার সাথে লেগে থাকুন, যুক্ত থাকুন, ইনশাল্লাহ সেটাও তিলাওয়াত করতে পারবেন সুন্দরভাবে। দেখুন হামজা জারি লাম ইয়া জাবাল লাই, কাম মিম পেশ কুম, এই কাম মিম পেশ কুম, ইলাইকুম মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবাস সা লাম ওয়া পেশ লু নুন জাবান না, মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, মুরসালুন ছেড়ে দিলে, লাহুম মা ইয়াশাউন ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মুরিদুন। এইভাবে আসুন এখানে একটি কায়দা আরো শিখে নি, তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন আর নুন সাকিনের কায়দা আগের ক্লাসে সব দেখেছি, কিন্তু এখানে আরেকটি কায়দা আছে, তৃতীয় কায়দা। তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, কিসের পর, তানবিন, তানবিন কাকে বলে, দুজাবা দুজে দুপেশকে তানবিন বলে, আর নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকাটা নুন সাকিন বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে, হ্যাঁ, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। কি বলে, ইকলাব বলে। দেখুন বুঝিয়ে দিচ্ছি, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এই বাটাকে মিমের দ্বারা পরিবর্তন হবে। দেখুন এই যে নুনের সাথে বা এই মিমের যুক্ত হবে। দেখুন যদি নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে অবশ্যই এই ছোট্ট মিমটি আসবে, তাহলে এই নুনটা বাদ হবে। দেখুন এই মিমের সাথে এই মিমের যুক্ত হচ্ছে কিভাবে, দেখুন মান বাখিলা হবে না, মাম বাখিলা, মাম বাখিলা, মাম, মাম, মিম নুন যাবার না, মিম মিম যাবার মাম, মাম বাখিলা লানাসফাআন বিন্নাসিয়া। নুন সাকিন, তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন নুন সাকিন কে, তানবিন আর নুন সাকিনকে মিমে দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। এই যে নুন সাকিনটাকে এই মিমের দ্বারা পরিবর্তন হচ্ছে,
লানাসফাআম, আইন মিম দুজাবার আম, বিন্নাসিয়া, মিন বাইনিস সুলবি কিরামিন বারারা, মিন বাদি মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন, সাফারাহ, মুতহ, এটাকে বান করে দিচ্ছে, কঠিন মনে হবে। মিম পেশ মু, ত হা যাবার ত, মুতহ, হা যাবার হা, মুতহহা, র যাবার র, তা তা, মিম দুজে তিম, মুতাহহারাতিন বিআইদি সাফারাহ, বাজের বি, হামজা যাবার, হামজা যাবার হাই, আই, বি আই, বি আই, বি আই, বাজের বি, হামজা ইয়া যাবার আই, বি আই, দাল ইয়াজের দি, বি আই দি সাফারাতিন, بذنبهم خبير بما تعملون سميع بصير كلا لينبذن عليم بذات الصدور رجع بعيد رسول بما لا تهوى। তাহলে আশা করছি এই মিম সাকিনের কায়দাগুলি বুঝতে পারলেন। আগামী দিনে এখানে ক্লাস হবে। আজকের ক্লাস তাহলে একটু এগুলোকে ভালো করে পড়ে নেবেন, কেন খুবই অসুবিধা হবে, নাহলে এটা কোনো পড়া অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে এইটা। এই দেখুন, এটাকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে এবং ভিডিও স্টপ করে বুঝে নেবেন, দিয়ে আবার ভিডিও দেখে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আশা করছি আপনার পড়ার কোনো অসুবিধা গলতি থাকবে না ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্ত। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।